সব আলোচনাকে ছাপিয়ে এক ভিন্নধর্মী নির্বাচনী আমেজ বিরাজ করছে একটি আসনে, যেখানে লড়াইটা কেবল প্রার্থীর সাথে প্রার্থীর নয়, বরং লড়াইটা যেন কারাগার বনাম মাঠের। আইনি জটিলতা কাটিয়ে প্রার্থিতা ফিরে পাওয়া দুই কারাবন্দী প্রার্থীকে ঘিরেই মুখিয়ে আছেন সাধারণ মানুষ। এই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জ ১ আসনে। এখানকার প্রতিদ্বন্দ্বী তালিকায় আছেন এমন দুজন যারা বর্তমানে কারাবন্দী। একজন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল আলম শিমুল, যার প্রতীক ফুটবল, তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দী। অন্যজন গণ অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া, যিনি ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন কাশিমপুর কারাগার থেকে। একজনের বিরুদ্ধে ৪টি মামলা আর অন্যজনের বিরুদ্ধে ৭টি। মুক্তি না মিললে কারাগার থেকেই এই নির্বাচনী যুদ্ধের নেতৃত্ব দেবেন বলে জানায় তাদের পরিবার। কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে অন্তত ২ বছর কারাদণ্ডে দণ্ডিত না হন, তবে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। প্রার্থীদের মনোনয়ন নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান জানান, পুরো প্রক্রিয়াটি আইন অনুযায়ী নিখুঁতভাবে যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ করে উচ্চ আদালতের কোনো নির্দেশনা থাকলে সেটি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করেই প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে প্রশাসন। হেভিওয়েট প্রার্থীদের জন্য এই দুই কারাবন্দী প্রার্থী এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।